নম বুদ্ধায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম আর জয় শ্রী রাধে কৃষ্ণা। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা বলতে পারো টোটকা ঘরোয়া বা একটা উপায় মানে সেটা তোমাদের শেখাবো। তো আমাদের জীবনে লাইফস্টাইলে আমাদের লাইফের মধ্যে গ্রহ নক্ষত্ররা তো অনেক আমাদের এফেক্ট করে, তাই না বলো? তো সব সব গ্রহ নক্ষত্রই এফেক্ট ফেলে। ভালো হলে তো ভালো হয়, জন্মতিথি অনুযায়ী যদি ভালো হলে ভালো হয়, আর যদি জন্মতিথি ছক অনুযায়ী যদি ভুল থাকে তো খারাপ হয়, তাই না বলো? তো তাদের মধ্যে সবথেকে সাংঘাতিক যেগুলো রাহু কেতু, কি তাই না? রাহু কেতু অন্যান্য গ্রহ আছে। তো আজকে তোমাদেরকে আমি সেই ট্রিকটা বলবো। রাহু কেতু আমাদের বাস্তু তো যদি খারাপ থাকে আর তাহলে তার কিছুই বলার নেই। যাদের বাড়িতে বাস্তু খারাপ সেটা তো প্রবলেম ক্রিয়েট করবেই। টাকা পয়সা থাকবে না, রোগ ব্যাধি, অশান্তি, স্ট্রেস, মানে ডিপ্রেশন, জীবনটা শান্তি হবে না। তো পাথর, অ্যাস্ট্রোলজি হিসাবে পাথর, শিকড় এগুলো তো এফেক্ট করে, কিছুটা আমাদের রাহাত দেয়। দেয় তো দেয়, নিশ্চয়ই দেয়। তো কিন্তু যাদের সামর্থ্য নেই এত দামি দামি পাথর কেনার বা বড় বড় অ্যাস্ট্রোলজার বাস্তুবিদদের বাড়িতে এনে তাদেরকে দেখিয়ে, যাদের সামর্থ্য হয় না, তাই না, তাদেরকে তারা বাড়িতে কিভাবে উপায় করে যে নিজেদেরকে ভালো রাখবে সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। তো আমাদের বাড়িতে কেতুর স্থান কোথায় বলো তো? আমাদের বাথরুম টয়লেট। আমাদের বাথরুম টয়লেট হচ্ছে কেতুর স্থান। তা সেটাকে শান্ত রাখতে হবে, সেটাকে ভালো রাখতে হবে, আর সেটাকে বাড়িতে প্রবেশ করা পারা যাবে না। তো সেটাকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে কিছু উপায় করতেই হবে ঘরোয়াভাবে। তো সেটা তোমাদের দেখাই, চলো। বাথরুম কখনো খোলা রাখবে না, সব সময় বন্ধ রাখবে, কারণ বাথরুমে কেতুর স্থান। তো বাথরুম বন্ধ রাখতে হবে, এটা আমাদের নেগেটিভ ভাইব ছড়ায়, তাই সব সময় বন্ধ রাখবে। ওকে। নাম্বার 2, আজকে আমাদের কেতুটাকে কিভাবে ভালো রাখা যায় সেটাই আমি বলছি, ঠিক আছে? নাম্বার 2 হলো, যেহেতু আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবার এই উপায়গুলো করতে পারো। এটা নেওয়া হয়েছে ফিটকিরি, আর এটা হলো পিঙ্ক সল্ট, রক সল্ট। তাই এটাকে মিশিয়ে বাথরুমে রেখে দেবে, ঠিক আছে? বাথরুমের একটা কোনো সেলফে এটা রেখে দেবে। এটা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবে, ঠিক আছে? আর একটা রেমেডি হলো, এই যে এটা মাটির কোনো প্রদীপে করতে পারো, অথবা আমার একটা দিয়া ছিল, যেহেতু বাথরুমে রাখবো দিয়াতেও করতে পারো। তো প্রত্যেক শনি মঙ্গলবার করবে। যাদের শনি মঙ্গলবার জন্মবার, কিছু তো বাড়িতে মানে জ্বালায় না, হয়তো তারা মানো, আর যদি না মানো জ্বালাতেও পারো। তো যাদের শনিবারে বা মঙ্গলবারে জন্ম নেই সেদিনই করবে, সপ্তাহে করে করবে, এটা শনি মঙ্গলবার করেই করবে। নিয়ে নেবে কর্পূর, লবঙ্গ, এই যে লবঙ্গ নিয়েছি আমি এখানে 5টা লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর 3টে এলাচ নিয়েছি। দারচিনি ভাগ করে করে নিয়ে নিয়েছি। এটা বাথরুমে জ্বালিয়ে দেবে। জ্বালানোর পর যখন পুরো ছাই হয়ে যাবে, এটা কোমোটে ফ্লাশ করে দিতে পারো, বা বাথরুমে কলে জলে ধুয়ে ছাইটা ড্রেনেজ করে দিতে পারো, বুঝলে? এটা আমি করব এখন।
এটা রেখে দেবো, এটা রেখে দেবো বাথরুমে যেহেতু মঙ্গলবার। আর এটা জ্বালিয়ে দেবো বাথরুমে। তো এটা করলে তোমার বাথরুমের সমস্ত নেগেটিভিটি কেটে যাবে, কেতু ভালো থাকবে আর তোমরাও ভালো থাকবে, তোমাদের অনেক নেগেটিভিটি বাড়ি থেকে দূরে চলে যাবে। তার ফলে কি হবে, তোমরা সুস্থ থাকবে, যা আর্ন করবে সেটা রাখতে পারবে, না হলে আয় করবে তো ব্যয় হয়ে যাবে। আর বাড়িতে সবার মেজাজ ভালো থাকবে, হ্যাপি থাকবে, নাহলে খিটখিটে ঝগড়া অশান্তি এগুলো লেগে থাকে। তাই আমরা বাড়িতে আগেকার দিনের মানে যারা ঠাকুমা দিদারা এইগুলো করতো, বাড়িটাকে বাস্তুদোষ থেকে মুক্ত রাখতো। তো তোমরা এগুলো করো, দেখবে খুব ভালো থাকবে। সব সময় সব কিছুতে তো অ্যাস্ট্রোলজারের কাছে ছুটে ছুটে যাওয়া যায় না, আর সেখানে অনেক টাকা পয়সারও ব্যাপার থাকে, তাই না বলো? তো তারাও কিন্তু এগুলো করে। তো তোমরা করবে, ভালো থাকবে। আমি ভালো থাকতে চাই, আর আমার দ্বারা আমি চাই সবাই ভালো থাকুক। সবাই ভালো থাকলে সবাই আমরা ভালো থাকবো। কেউ খারাপ থাকলে কি ভালো থাকে বলো? কেউ ভালো লাগে? কেউ খারাপ আছে আর আমরা ভালো আছি, এরকম তো ভালো না, না? তাহলে তুমি মানুষ হলে কি করে? এরকম যদি সেলফিশ হয় কেউ, কিন্তু কেউ তার কোনো দিন ভালো হবে না। তাই সবার ভালো চাইতে হবে, অহংকার শূন্য থাকতে হবে, তাহলে তুমি ঈশ্বরকে পাবে। তো এই মাধ্যমেও আমি বলতে পারো মানব সেবা, ঈশ্বরের সেবা করছি। ঈশ্বরের মধ্যেই তো মানব, মানে মানবের মধ্যেই ঈশ্বর, তাই না বলো? তোমাদের মধ্যেও আছে, আমার মধ্যে আছে। যে সঠিক পথে চলবে তার মধ্যে ঈশ্বর থাকবে, নাহলে অসুর থাকবে। তো চলো, তোমাদের এই রেমেডিগুলো বললাম, তোমরা অবশ্যই করো, আশা করি করে ভালো ফল পাবে। আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, আর সবসময় সবার ভালো চাইবে। চলো, টাটা। অবশ্যই করবে কিন্তু। আজকে তোমাদের বাস্তু সম্পর্কে এই রিলসগুলো দিচ্ছি। তো যাদের বাড়িতে বাস্তু দোষ আছে, মানে ধরো রান্নাঘর তোমাদের একটা ভুল ডিসিশন জায়গায় আছে, বাথরুম ভুল ডিসিশন জায়গায় আছে, তারপর ঠাকুরঘর ভুল ডিসিশন জায়গায় আছে, তো সেইগুলো থেকে নিস্তার পেতে হলে কি করবে? সেগুলো তো বাস্তুদোষ হয়ে যায়, তাই না? রান্নাঘর সবসময় অগ্নিকোণে হয়, তাই না বলো? বাথরুম সব সময় নর্থ আর ওয়েস্টের কোণে হয়, তাই না? ঠাকুরঘর সবসময় নর্থ ইস্ট কোণে হয়। তো এরকমই আমাদের মানে যারা নতুন ফ্ল্যাট কেনে, বাড়ি কেনে বা বাড়ি করে, অনেকে জানে না, ভুলভালভাবে বাড়িঘর তৈরি করে ফেলে। তো যে তৈরি করে নিয়ে এত টাকা পয়সা খরচা করে তারপর ভুলভাল জায়গায় এরকম বাড়ি বানিয়ে ভুলভাল মানে জায়গায় সঠিক জায়গায় ঠিকঠাক জায়গাগুলোতে মানে রান্নাঘর, বাথরুম, শোয়ার ঘর না করার ফলে তখন বাস্তুদোষ হয়, অনেক প্রবলেম ক্রিয়েটে, অনেক সমস্যায় পড়তে হয়, তাই না? তো তার থেকে নিস্তার পাওয়ার জন্য অনেক কিছু করা যায়, কিন্তু মানে অনেক কিছুই করতে হয়। রান্নাঘরে মানে রান্নাঘরটাকে সবসময় যেখানে বেসিন থাকে সেখানে পাশাপাশি রান্না করা যাবে না, বেসিন আর রান্না মানে একসাথে একটা স্ল্যাবে করা যাবে না, এরকম। তারপরে সব সময় সাউথের দিকে টিভি মানে কারেন্টের জিনিস লাগাতে হবে, বা রান্নাঘর করতে হবে ওখানে রেড রঙের লাইট লাগাতে হবে, এরকম অনেক কিছু আছে। তো এখন সেই সব অত কিছু ডিটেলসে বলছি না, তোমাদের একটা রেমেডি বলছি আমি। তোমরা কি করবে, যাদের বাস্তু দোষে এরকম প্রবলেম আছে, তখন কি করবে তোমরা কি করবে, বাড়ির মানে নর্থের দিকে ব্লু কালারের স্বস্তিক চিহ্ন এঁকে দেবে। নর্থের দিকে ব্লু কালার স্বস্তিক চিহ্ন, ইস্টে গ্রিন কালারের স্বস্তিক চিহ্ন। আর স্বস্তিক চিহ্নটা কিন্তু সঠিকভাবেই আঁকতে হবে, মানে গ্রিন কালারের কোনো দেওয়ালে মানে ইস্টের দেওয়ালে গ্রিন কালারের স্বস্তিক চিহ্ন করতে হবে। আর তোমরা ওয়েস্ট মানে পশ্চিম দিকে তোমরা হোয়াইট কালারের স্বস্তিক চিহ্ন করবে। আর সাউথের দেওয়ালে বা দরজায় রেড কালারের স্বস্তিক চিহ্ন করবে।
দেখবে অনেক দিক থেকে কিন্তু ওইটা অনেক মাস্তুদোষ কেটে যায়। তো একটা আমি রেমেডি বললাম, তোমরা অবশ্যই করো। কিছু তো না, এটাতে জাস্ট একটা মানে রং দিয়ে আঁকা, এই রঙও অনেক কিছু এফেক্ট করে জানো তো। সেই সব পরের ভিডিওতে বলবো, অনেক ভিডিওতে বলবো যে আমরা দিন অনুযায়ী কোন কোন জামা কাপড় পরতে হবে, কালার এরকম। তো আজকে এইটা বললাম, অবশ্যই করো। আর আর কখনো না রান্নাঘরে স্ল্যাব ব্ল্যাক কালার করবে না, ব্ল্যাক রান্নাঘরে স্ল্যাব করতে নেই। আমার বাড়িতে এই ভুলটা হয়েছে, কিন্তু আমাকে এটা ঠিক করতে হবে। আমি অনেক কিছু পড়াশোনা করে জেনেছি, কিন্তু ওটাকে আমাকে ঠিক করে নিতে হবে। আমি দেখছি কি করা যায় না যায়, তো সেটা ঠিক করে দেবো। সেটাও যদি না হয় না, গ্যাসের নিচে ইয়েলো কালারের টেপ টেপ লাগিয়ে দিতে হবে যেখানে রান্না হচ্ছে। ওটাও যদি সম্ভব না হয়, যে স্ল্যাবটা ফাট করে ভেঙে চেঞ্জ তো হয় না, তো কি করতে হবে, গ্যাসের নিচে যেখানে রান্না করা হয় সেই জায়গাটায় ইয়েলো কালার দিয়ে সেলো টেপ টেপ কতগুলো হয় না, সেটা লাগিয়ে দেওয়া যায়। এরকম অনেক কিছু সিস্টেম করা যায়, না ভেঙে বাস্তু ঠিক করা যায়। তো চলো, তোমাদের এটা আমি শেয়ার করলাম, অবশ্যই করো। অনেক কিছু মানে এই জায়গা থেকে অনেক কিছু শুনে জেনে বুঝে তোমাদেরকে বললাম, তোমরা করো, কিন্তু ঠিক ভালো ফল পাবে। আর আমাদের জীবনে তো সব ভালো হবে এমন তো না, আমরা আমাদের কর্মফলও আছে, সেটাও তো দেখতে হবে। কর্মফল অনুযায়ী যে গ্রহ নক্ষত্র যেই সময় আমরা জন্মগ্রহণ করেছি সেটা তো হবেই, ঘটবে, কিন্তু তার থেকে কি করে বেরিয়ে আসা যায়, কি করে আমাদের নিজেদের জীবনটা একটু সুন্দর করা যায়, সেটা চেষ্টা করা। বুঝলি? তো চলো, নমো বুদ্ধায়, জয় শ্রীরাম, রাধে রাধে, ওম নমঃ শিবায়। চলো, আজকে এত দূরই রাখলাম। আবার অনেক কিছু রেমেডি, টোটকা, ঘরোয়া উপায় বলবো তোমাদের, ঠিক আছে?